বন্ধুরা, আমি চলে এসেছি আজকে একটি নতুন সিনেমা নিয়ে কথা বলতে। যদিও সিনেমাটি বেশ কিছুদিন হলো রিলিজ হয়েছে, বাট আমার রিভিউ করতে একটু লেট হচ্ছে। তো আজকে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে বর্ডার 2। এই সিনেমাটি 1997-এর বর্ডার সিনেমার সিকুয়েল। তো এই মুভিতে সানি দেওল, আহান শেট্টি, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ, মোনা সিং, সোনাম বাজওয়ার মতন অ্যাক্টর অ্যাক্ট্রেসরা অভিনয় করেছেন। তো এই সিনেমাটা নিয়ে কথা বলার আগে আমি একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে এই মুভিটা রিলিজ করার আগে বরুণ ধাওয়ানকে নিয়ে অনেক নেগেটিভিটি করা হয়েছে তার অ্যাক্টিং নিয়ে সোশ্যাল মিডিয়াতে। তো এই মুভিটা দেখার পর আমার যেটা ধারণা যে সেই নেগেটিভিটিটা কিন্তু টোটালি ফেক। মানে ইন্টেনশনালি বরুণ ধাওয়ানের অ্যাক্টিং স্কিলকে মানে ডাউন করার জন্য এরকম নেগেটিভিটি করা হয়েছে। এই সিনেমাতে কিন্তু বরুণ ধাওয়ানের পারফরমেন্স কিন্তু খুবই খুবই ভালো। ঠিক আছে, তো যেটা আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে, ওগুলো অতটা বিশ্বাস করার মতন কারণ কিন্তু আমি খুঁজে পাইনি সিনেমাটা দেখার সময়। তো ডিটেলস রিভিউতে ঢোকার সময় এখন যেটা কথা বলতে চাই যে এই সিনেমার যে জিনিসগুলো আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেগুলো দু তিনটে পয়েন্ট আছে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে এই সিনেমার অ্যাক্টিং। আমি যখন বরুণ ধাওয়ানকে নিয়ে কথা বলেছি, তো শুরু করেছিলাম, তো বরুণ ধাওয়ানকে দিয়েই শুরু করি। বরুণ কিন্তু এই সিনেমাতে তার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স কিন্তু দিয়েছে। তার যেরকম সিরিয়াস অ্যাক্টিং হোক, তার মানে একাডেমিতে যেরকম স্টুডেন্ট লাইফে যেরকম তার অ্যাটিটিউড, পরে যখন সে একটা মেজর রোলে প্রমোটেড হয়ে যখন ওয়ার ফ্রন্টে সে নেতৃত্ব দিচ্ছে, তখন যে তার বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড, অ্যাক্টিং, ডায়লগ ডেলিভারি, সেই জিনিসগুলো কিন্তু বরুণ কিন্তু নিজেকে সেই মতন কিন্তু প্রেজেন্ট করতে পেরেছে সাকসেসফুলি। এবং তার হাসি নিয়ে বা যেটা নিয়ে ট্রোলিং হচ্ছে সেগুলো কিন্তু তার অ্যাক্টিংয়ে কিন্তু খুব একটা বেশি কিছু মানে খুব একটা এফেক্ট পড়বে না। তো সেকেন্ড যার অ্যাক্টিং সবথেকে বেশি ভালো লেগেছে সে হচ্ছে দিলজিৎ দোসাঞ্জ। দিলজিৎ দোসাঞ্জের ক্যারেক্টারটা এই সিনেমার মধ্যে সবথেকে ভালো করে রেখা। তার ক্যারেক্টারের একটি গ্রাফ আছে এবং দিলজিৎ দোসাঞ্জের যে কমেডি টাইমিংসগুলো সেগুলো ওয়ার্ক করে এবং হি ইজ স্মুথলি পারফরমেন্স ডেলিভার করেছে। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার বিয়ে হওয়ার দিক, তারপরে বলি ফাইট সিকোয়েন্সগুলো, এরিয়াল ফাইট সিকোয়েন্সে তার পারফরমেন্স, এগুলো কিন্তু যথেষ্ট ভালো ছিল। থার্ড হচ্ছে আহান শেট্টি, যার অ্যাক্টিং নিয়ে আমি নেগেটিভ পয়েন্টসে বলতে চাই। তো তার পোর্শনটা আমি এখন স্কিপ করছি। এই মুভিতে সবথেকে বেশি যার পারফরমেন্স ভালো হয়েছে, বেস্ট পারফরমেন্স দিয়েছে সবার থেকে, তিনি হচ্ছে সানি দেওল। তিনি এই বয়সেও যে এই রোলগুলোকে এত সুন্দরভাবে পুল অফ করছেন, মানে এগুলো মানে না দেখলে বিশ্বাস করা যায় না। যেমন গাদার 2, জাট এবং এখন হচ্ছে বর্ডার 2। এই মুভিতে যার যে ভয়েস মডুলেশন, তার যে চিৎকার করা, এবং আমি একটা কথা বলে দিই যে তার কিন্তু এই চিৎকার করাগুলো কিন্তু আননেসেসারি নয়, এটা কিন্তু সিকোয়েন্সের ডিমান্ড, সেই মতো উনি কিন্তু পারফরমেন্স দিয়েছেন এবং এবং তিনি সেটা কিন্তু দারুণভাবে পুল অফ করেছেন। যে ওই সিকোয়েন্সে ওরকম একটি পারফরমেন্স দরকার তাই তিনি দিয়েছেন, এটা যে আননেসারি ওনার মনে হয়েছে যে সারাক্ষণ আমি চিৎকার করে যাব বিনা কারণে, তা কিন্তু নয়। এবং তার যে মানে এই পার্ট, অ্যাক্টিংয়ের এই পার্টটা বাদ দিয়ে তার যে ইমোশনাল দিকটা, তার ফ্যামিলির সাথে বন্ডিং, তার যে গুরুদ্বারার একটি কিছু সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সগুলোতে যেখানে তার হোল্ড নেচারের একটি পারফরমেন্স ডিমান্ড করে, এবং সেই সিনসগুলোতেও কিন্তু তার পারফরমেন্স কিন্তু চূড়ান্ত লেভেলে হয়েছে এবং সানি দেওল কিন্তু ফাটিয়ে অভিনয় করেছে এই সিনেমাতে। তো এবার সেকেন্ড পজিটিভ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই সিনেমার ইমোশনাল দিক। এটি একটি ওয়ার মুভি, তো ওয়ার সিকোয়েন্সের সাথে সাথে কিন্তু এখানে ইমোশনাল দিকগুলোকেও কিন্তু যথেষ্ট ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কারণ এই মুভির ডিরেক্টর অনুরাগ সিং, যিনি এর আগে কেসরির মতন মুভি করেছেন অক্ষয় কুমারকে নিয়ে, ওখানেও যে ইমোশনাল সিকোয়েন্সগুলো যেভাবে নিয়ে ফুটিয়ে তুলেছেন এবং ওয়ার্ক করেছে, এই মুভিতেও কিন্তু সেই সিকোয়েন্সগুলোকে ভালোভাবে ওয়ার্ক করাতে পেরেছেন এবং অডিয়েন্সদের সাথে মানে ক্লিয়ারলি কানেক্ট
করাতে পেরেছেন। যেমন একটা সিকোয়েন্স আমি আপনাদেরকে স্পেশালি বলতে চাই। ওয়ার ফ্রন্টে অনেক সোলজার আছে যেখানে আপনার চিঠি আসে, ঠিক আছে? প্রত্যেক সোলজারের নামে একটা করে চিঠি আসে। তো সেরকম দুটো চিঠি এসছে, যার মধ্যে একটি চিঠিতে আছে একজন সোলজারের মা মারা গেছেন, এবং আরেকটা চিঠিতে এসছে যে আরেকজন সোলজারের তার মেয়ে হয়েছে। তো যে সোলজারের মা মারা গেছেন তার শোকটা ভুলে গিয়ে তার মায়ের নামে যে ওই বাচ্চা মেয়েটি যে জন্মেছে তার নামকরণ করছেন, এবং সেই বাচ্চাটির জন্মানোর খুশিতে সবাই তারা উৎসবে মেতে উঠছেন। এই যে সিকোয়েন্সটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, এবং এই সিকোয়েন্স মানে কিন্তু দারুণভাবে কিন্তু এখানে ইমোশনাল সিকোয়েন্সটা কিন্তু ওয়ার্ক করেছে, ঠিক আছে? যেমন আরেকটি সিকোয়েন্স আছে একটি প্রদীপ জ্বালানোর ঘটনা, যেটা যারা দেখেছেন তারা জানেন যে প্রদীপটার মধ্যে কিন্তু যখন এক ফোঁটা করে রক্ত পড়ছে, সেই সিকোয়েন্সগুলো। তো নানা রকম এরকম আর সিকোয়েন্স আছে যেগুলো কিন্তু আমাদের ইমোশনাল করতে পারে। থার্ড পয়েন্ট হচ্ছে এই সিনেমার গান। এই সিনেমাতে বর্ডার সিনেমার অ্যাকচুয়াল যে বর্ডার সিনেমা 1997-এ তার কিছু মেমোরেবল সংকে আবার রিক্রিয়েট করে এখানে ইউজ করা হয়েছে, এবং এই গানগুলো কিন্তু মানে সিকোয়েন্স হচ্ছে তাই এই গানগুলোকে আমরা এখানে প্লেস করে ইউজ করছি তা কিন্তু নয়। এখানে প্রপার বিল্ড আপ দিয়ে প্রপার সিকোয়েন্স ক্রিয়েট করে গানগুলোকে কিন্তু ইউজ করা হয়েছে, এবং এই গানগুলো কিন্তু সেই সিকোয়েন্সগুলোর সাথে দারুণভাবে জেল হয়েছে। গানগুলো রিক্রিয়েট করা হলেও তার কিন্তু ফ্লেভার কিন্তু এক ফোঁটাও নষ্ট হয়নি, এবং শুনতে কিন্তু এই গানগুলো কিন্তু দারুণ লাগে। তো এই ছিল আমার মেজর তিনটে পয়েন্ট: অ্যাক্টিং, মিউজিক অ্যান্ড ইমোশনাল দিক। এবার যদি চলে আসি যে জিনিসগুলো আমার খুব একটা ভালো লাগেনি, সেটা হচ্ছে এবার ফার্স্টেই বলতে হবে এখানে আহান শেট্টির ক্যারেক্টার। আহান শেট্টির ক্যারেক্টারটা এখানে সবথেকে দুর্বল, এবং তার ক্যারেক্টারটা প্রপারলি রিটেনও নয়। তো তার রোল রোল বলুন, তার অ্যাক্টিং বলুন, খুব একটা ভালো লাগেনি। এবার হচ্ছে সেকেন্ড যে নেগেটিভ দিকটা হচ্ছে, যেহেতু একটা ওয়ার মুভি, এখানে কিছু সোলজার নিজের লাইফ স্যাক্রিফাইস করবে, যেটা কোয়াইট অবভিয়াস। তো এখানে যেটা করা হয়েছে যে একজন সোলজারের লাইফ তিনি স্যাক্রিফাইস করে দিলেন, মানে হট করে তিনি মানে মারা গেলেন, স্যাক্রিফাইস করলেন, এবং তার সিকোয়েন্সটা ওখানেই শেষ। তার আগে বা পরে যে একটা বিল্ড আপ, তার যে ইমোশনাল যে বিল্ড আপটা দেওয়া দরকার ছিল, যেমন আপনাকে একটা এক্সাম্পল বলি, ধরুন অ্যাক্টর এক্স, আমি কারোর নাম নিয়ে বলছি না, অ্যাক্টর এক্স, তার এখানে অ্যাটাক হয়েছে, সে ফাইট করছে, হঠাৎ একটি গুলি লাগলো বা ব্লাস্ট হলো, কী হলো, উনি ওখানে মরে গেলেন, ব্যাস আমার সিকোয়েন্সটা ওখানেই এন্ড। মানে তারপরে যে তার আফটার এফেক্টে কী হলো না হলো, উনি কোথায় গেলেন, তার সিচুয়েশনটা কী, সেইগুলো কিন্তু এখানে কিন্তু ওইভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়নি। তো আমার মনে হয় যে এর পরের কিছু সিনস বা তার কিছু বিল্ড আপ কিন্তু এখানে প্রয়োজন ছিল, মানে সেখানে তাতে কী হতো, মানে ইমোশনাল দিকটা আরও বেশি ফুলফিল হতো। এবার থার্ড পয়েন্ট যেটা আমি মনে করি সেটা হচ্ছে এখানকার ভিএফএক্স কিন্তু এখানকার ভীষণ মানে অনেকটাই উইক। যেখানে নেভি যে ওয়ার সিকোয়েন্সগুলো রয়েছে সমুদ্রের মাঝখানে, সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এগুলো গ্রিন স্ক্রিনের সামনে এগুলো কাজ হয়েছে, এবং অনেক সিকোয়েন্স আছে যেগুলোকে ডে লাইটে শ্যুট করে পরে এডিটিংয়ে সেগুলোকে নাইট সিকোয়েন্স করে দিয়েছে। তো সেগুলো দেখতে একটু জারিং মনে হয়। তো এইটা যদিও এটা আপনার বেশিক্ষণের ব্যাপার নয়, বেশি মানে আপনাকে অতটা বদার করবে না মুভিটা দেখার সময়। আদারওয়াইজ কিন্তু এটি একটি খুব ভালো সিনেমা, এবং 3 ঘন্টা প্লাস, মানে 3.25 ঘন্টা প্লাস রান টাইম হওয়া সত্ত্বেও আপনাকে কিন্তু এখানে সিটের সাথে হুক করে রাখতে পারে, এবং আপনার কোনো জায়গাতে 1 মিনিটের জন্য সিনেমাটা মনে হবে না যে এটা খুব বোর করছে। অ্যাকচুয়ালি এখানে কিছু ক্যামিওজ আছে যেগুলো কিন্তু সিকোয়েন্সের ডিমান্ডে এগুলোকে রাখা হয়েছে, এবং এগুলো জাস্টিফাইড ক্যামিওস। এবং তেরি মিট্টিকে বেটে যে গানটা আছে তার সাথে সাথে এই গানগুলো মানে চলতে থাকে, মানে তার এগুলো আসে, এবং সেগুলো দেখলেও কিন্তু আপনাকে ভীষণভাবে আগের সিনেমাটার কথা মনে করাবে, এবং আপনাকে কিছুটা ইমোশনালও করে দিতে পারে। তো ওভারঅল বর্ডার 2 একটি খুব খুব ভালো সিনেমা। যারা আপনারা এখনও দেখেননি তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই বিগ স্ক্রিনে এই সিনেমাটিকে দেখুন, এবং আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে সেটা আমি বলতে পারি। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।
ততদিন ভালো থাকবেন।